কুড়িগ্রামে পাটের আবাদ করে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির অভাবে পাট পচানোর জায়গা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট। আবার অনেকে বাড়তি খরচে দূরবর্তী এলাকায় ভাড়া জায়গায় হাঁটু পানিতে করছেন পানির পাট পচানোর চেষ্টা। এদিকে বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত বৃষ্টি না হলে বিকল্প উপায়ে পাট পচানোর কথা ভাবছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। কুড়িগ্রামের কৃষকরা নিকটবর্তী খালবিলে পানি না থাকায় ঘোড়ার গাড়িতে পাট গাছ বহন করে দূরবর্তী নিচু এলাকায় নিচ্ছেন। আবার বৃষ্টির আশায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট। আমন মৌসুম শুরু হওয়ায় খেতেও রাখতে পারছেন না পাট। কৃষকরা বলছেন, ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় এ ফসল আবাদ করে চরম ভোগান্তিতে পড়েছেন। আর এবার কোনো বন্যা নাই আর বৃষ্টিও নাই, তার কারণে এবার পাটা আমরা অনেক দূরে নিয়ে যা ফেলাইতেছি। দরকার মতন পরিস্থিতি খারাপ কোনো বছর হয়নি। এবার এই দেন পাটের বোয়ার থেকে এই যাবত বহু খরচ। এবছর পাট উৎপাদন ভালো হওয়ায় বেশি লাভের আশা ছিল কৃষকদের, কিন্তু বৃষ্টি না হলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এমন পরিস্থিতিতে আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকে। আমরা খুব সমস্যা আছি, বৃষ্টি নাই, বন্যা নাই, বেশ মরুভূমির মতন হয়ে গেছে। এখন আমরা কি করি? পাট নিয়ে খুব দুর্গতিতে আছি। পাট নিয়ে আমরা খুব বিড়ম্বনায় আছি, কারণ আমাদের এখানে বৃষ্টি নাই, বন্যার পানিও নাই। এটাই আমরা পাট নিয়ে খুব সংকটে আছি। পাটগুলো এখান থেকে কেটে কেটে আমরা অনেক 2-3 কিলো দূরে নিয়ে যাই, সেই পাটগুলো আমরা জাগ দিতেছি। জলবায়ু পরিবর্তনের ফলে আষাঢ় শ্রাবণেও বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে আছে খালবিল। বিকল্প উপায়ে পাট পচাতে পরামর্শ দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। জলবায়ুর পরিবর্তনের কারণে জুন এবং জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ার কারণে এই জেলার খাল বিল শুকিয়ে গেছে, ফলে পাট চার দিকে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি বৃষ্টিপাত হয় সহসাই, তাহলে এই সমস্যা দূরীভূত হবে এবং কৃষকরা তাদের পাট চাল দিতে পারবে এবং তাদের ফসলের মূল্য পাবে। গেল বছর জেলায় 17,265 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর হয়েছে 16,050 হেক্টর জমিতে। এখন পর্যন্ত কর্তন করা হয়েছে 4,500 হেক্টর জমির পাট। এসএটিভি নিউজ ডেস্ক।